পয়লা এপ্রিল থেকেই বদলে গেল ডিজিটাল পেমেন্ট ও ব্যাংকিংয়ের একাধিক নিয়ম। জালিয়াতি রুখতে ও নিরাপত্তা বাড়াতে কড়া পদক্ষেপ করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার থেকে সমস্ত ডিজিটাল লেনদেনে বাধ্যতামূলক টু ফ্যাক্টর অথেন্টিকেশন। নতুন নিয়মে ইউপিআই কার্ড বা মোবাইল ওয়ালেট সব ক্ষেত্রেই শুধু ওটিপি যথেষ্ট নয়, প্রত্যেকটি লেনদেনে লাগবে অন্তত দুটি আলাদা যাচাই, যেমন পিন, পাসওয়ার্ড, বায়োমেট্রিক বা সিকিউর টোকেন। ফলে লেনদেনের সময় কিছুটা বাড়লেও নিরাপত্তা অনেকটাই বাড়বে বলে মনে করছে আরবিআই। একই সঙ্গে চালু রয়েছে রিস্ক বেসড অথেন্টিকেশন। কম ঝুঁকির লেনদেন দ্রুত সম্পন্ন হলেও বড় অঙ্ক বা নতুন ডিভাইস থেকে পেমেন্ট হলে অতিরিক্ত যাচাই লাগবে। ব্যাংকগুলির দায়বদ্ধতাও বাড়ানো হয়েছে। সিস্টেমে ত্রুটিতে জালিয়াতি হলে গ্রাহককে ক্ষতিপূরণ দিতে হতে পারে। দ্রুত অভিযোগ নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই ব্যবস্থায় নতুন সীমা বেঁধেছে। দিনে 50 বার ব্যালেন্স চেক, 25টি ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক এবং পেন্ডিং ট্রানজাকশনের স্ট্যাটাস মাত্র 3 বার দেখা যাবে, তাও 90 সেকেন্ড বিরতিতে। অটো ডেবিট যেমন ইএমআই বা সাবস্ক্রিপশন এখন হবে অফ পিক সময়ে। এছাড়াও বদল এসেছে এটিএম লেনদেনে। এইচডিএফসি ব্যাংক জানিয়েছে ইউপিআই ভিত্তিক কার্ডলেস উত্তোলন ও মাসিক ফি ট্রানজাকশনের মধ্যে ধরা হবে। সীমা ছাড়ালে 23 টাকা ফি লাগবে। রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডের লাউঞ্জ অ্যাক্সেস সুবিধা বন্ধ হচ্ছে। আন্তর্জাতিক লেনদেনে একই 2FA নিয়ম পয়লা অক্টোবরের মধ্যেই পুরোপুরি চালু হবে। এছাড়া পরিবর্তন এসেছে ট্রেন টিকিট বাতিলে। ইন্ডিয়ান রেলওয়ে জানিয়েছে যাত্রার 8 ঘন্টার মধ্যে কনফার্ম টিকিট বাতিলে আর কোনো রিফান্ড মিলবে না। এদিকে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া ফাস্ট্যাগ বার্ষিক ফি বাড়িয়ে করেছে 3075 টাকা। নতুন প্যান কার্ড নিয়মে কড়াকড়ি করেছে কেন্দ্র। পয়লা এপ্রিল থেকে আধার ছাড়াও জন্মের প্রমাণপত্র বাধ্যতামূলক। হাই নিউজ নেটওয়ার্ক।